পরিবার পরিকল্পনা বলতেই কিন্তু আমরা শুধু জন্ম নিয়ন্ত্রণ পরিকল্পনা সেটা বুঝি না। পরিবার পরিকল্পনা মানে একটা পরিকল্পনা সহকারে আপনি আপনার পরিবার একটা শুরু করতে যান। সেখান থেকে আমরা পূর্ব বিবাহ থেকে বিবাহিত জীবনটা পুরোটাই বুঝাই। বিবাহের আগে থেকেই আমাকে চিন্তা করতে হবে কার সাথে আমার বিয়ে হচ্ছে, কোন পরিবারে আমার বিয়ে হচ্ছে, তার স্বাস্থ্য সচেতনতা, আমি কতটুকু স্বাস্থ্য সচেতন সেই ব্যাপারে। তারপর বিবাহ হলো, বিবাহের পরে চিন্তা করতে হবে একটা ফ্যামিলি প্ল্যানিং মানে হচ্ছে আপনার জন্ম নিয়ন্ত্রণের ব্যবস্থার পাশাপাশি আপনি কি মা হতে চাচ্ছেন, আপনি কি পরিবারকে বাড়াতে চাচ্ছেন, এবং যদি বাড়াতে চান তাতে আপনার ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি, আপনার পরিবারের সহযোগিতা আপনি কতটুকু পাবেন। আপনি কি সিঙ্গেল মাদার, আপনি কি শুধু একতন্ত্র পরিবারে আছেন না মিলিত পরিবারে আছেন। আপনি যদি একজন সিঙ্গেল কাপল হন, আপনারা দুজনেই সার্ভিস করেন, তখন আপনি পরিকল্পনা সহকারে আপনি যদি বাচ্চা নেন তাহলে এটা ভালো হয় না? দেখেন, আমরা যখন দেখি একটা মা আসে, আমি আজকে প্রেগনেন্ট হয়েছি, আমরা হাজব্যান্ড ওয়াইফ দুইজনেই বাইরে কাজ করি, আমি এখন বাচ্চা নিতে চাচ্ছি না, আমার বাচ্চা এসে পড়েছে, তাহলে কি এটা পরিকল্পনা হলো না? পরিকল্পনা হলো না। পরিকল্পনা করে আপনি প্রেগনেন্সি নেওয়ার চেষ্টা করবেন, এবং যদি আপনি দেখেন যে আপনার একটা বাচ্চা হয়ে গেছে এবং আরেকটা বাচ্চা নেয়ার ব্যাপারে আপনার পূর্ব পরিকল্পনা কতটুকু, সেই বাচ্চাটা সিজারিয়ান সেকশন না নরমাল ভ্যাজিনাল ডেলিভারি। আমাদের দেশে আমরা সাধারণত বলি একটা বাচ্চা থেকে আরেকটা বাচ্চা হওয়ার গ্যাপ ন্যূনতম 2 বছর লাগবে। এই 2 বছরের মধ্যে আপনার যে বাচ্চাটা বড় তাকে কিন্তু আপনি প্রপার একটা সার্ভিস দিতে পারছেন। আপনি পরিকল্পনা অনুযায়ী 2 বছর আপনি ব্রেস্ট ফিডিং করাতে পারছেন, তাকে প্রপার সময় দিতে পারছেন। এর মাঝে যদি আপনি আরেকবার গর্ভবতী হয়ে যান, আপনার কিন্তু সেই আপনার শারীরিক যে রিকভারিটা কিন্তু হয়নি, আপনি আবার ক্লান্ত হয়ে যাবেন, পাশাপাশি বাইরে কাজ, ঘরে কাজ। তাহলে আমি কি বলবো, পরিকল্পনাটা হয়তো সুন্দরভাবে হচ্ছে না। আপনি যদি দেখেন আপনার এই গ্যাপটার মাঝে আপনার বড় বাচ্চাটা একটু বড় হয়ে গেল, তারপর আপনি আপনার প্রেগনেন্ট হলেন, তাহলে আপনার জন্য ওই বাচ্চাটার পাশাপাশি দ্বিতীয় বাচ্চাটা মানুষ করা কিন্তু খুব ইজি হবে। তো এরপরে আমরা আসি পরিকল্পনা মানে কি, আপনার বাচ্চাটাকে আপনি কোথায় পড়াবেন, কিভাবে পড়াবেন, এবং সেই বাচ্চাটার স্কুল কতটুকু দূরে, আপনার সার্ভিসের আপনি যেখানে কাজ করেন তার পাশাপাশি আপনার বাচ্চাকে আনা নেয়া সব পরিকল্পনা, আপনার বাসার যে নিয়ন্ত্রণ, যে বাসার আপনার হেল্পিং হ্যান্ড আছে কিনা, এবং আপনার বাসাকে আপনাকে কে গুছাচ্ছে, তাতে আপনার মেন্টাল ফিজিক্যাল সবকিছু আপনার যে ভারসাম্যটা ঠিক মতো মেনটেন হচ্ছে কিনা, এগুলাই মানে হচ্ছে পরিবার পরিকল্পনা। আপনি পুরো একটা পরিকল্পনা যদি আপনার হাজবেন্ডের সাথে ঠান্ডা মাথায় বসে সুন্দর করে চিন্তা ভাবনা করে আপনি আগে একটা নিয়ন্ত্রণের ব্যবস্থা নিবেন, যে আগে পরিকল্পনা করবেন, এবং সেই পরিকল্পনা অনুসারে যদি আপনি এগিয়ে যান, তাহলে আমার মনে হয় যে আপনার জীবনটা খুব সুন্দর এবং গতিশীল হবে।